হ্যালো বন্ধুরা, বংযাত্রার আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই সুস্বাগত। আমি এখন চলে এসেছি শিয়ালদাতে। আজকে তোমাদেরকে দেখাবো শ্যামসুন্দরী মায়ের মন্দিরে এই শিয়ালদা থেকে আমার স্ট্রিটে কিভাবে খুব সহজে পায়ে হেঁটে যাওয়া যায় কিংবা কি কি গাড়ি যাচ্ছে সমস্ত বিষয়। তাছাড়া মন্দির কখন খোলা থাকছে, ভোগের কি ব্যবস্থা থাকছে, পুজো কিভাবে দেওয়া যাবে, এই সমস্ত তথ্য নিয়ে থাকবে আজকের টোটাল ভিডিও। তো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি একটু স্কিপ না করে দেখতে থাকো, আর ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। চলো আজকের ভিডিও শুরু করছি। এই হচ্ছে শিয়ালদা স্টেশন। শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে এই যে ঘড়ির দোকানটাকে ডান দিকে রেখে সোজা এই ব্রিজের তলা থেকে বাঁ দিকে বেরিয়ে যাব। ব্রিজের তলা থেকে বাঁ দিকে, সোজা না গিয়ে ব্রিজের তলা থেকে বাঁ দিকে। এরপরে এসে তিনটে রাস্তা পড়ছে, এই একটা রাস্তা, এই একটা এবং ওই ধারে একটা। আমরা মধ্যিখানের রাস্তা দিয়ে যাবো, ডান দিক বাঁ দিক নয়, একদম মধ্যিখানে। এই যে দি ছায়া স্টোর্স দেখা যাচ্ছে, এর সামনে থেকে একদম চলে যাবো। ল্যান্ডমার্ক তোমাদেরকে দিয়ে রাখি হচ্ছে ছবিঘর সিনেমা হল। এই ছবিঘর সিনেমা হলের একদম সামনেই হচ্ছে মেন রোড, এমজি। এই যে হচ্ছে ফ্লাইওভারের মোড় থেকে বেরোলাম, এবার এমজি রোড ধরে সোজা আমাদের চলে যেতে হবে আমার স্ট্রিট। ফ্লাইওভারের তলা থেকে চলে এলাম এমজি রোডের উপর। এই এমজি রোড, এখান থেকে কিন্তু হাওড়া যাওয়ার জন্য বাস পাওয়া যায়, শিয়ালদা টু হাওড়া এই বাসগুলো যাচ্ছে। এই বাসেও তোমরা চাইলে আমার স্ট্রিট যেতে পারো। আর আমার পিছনে এই অটোগুলো দেখা যাচ্ছে, এই অটোতেও তোমরা চাইলে আমার স্ট্রিট পর্যন্ত যেতে পারো। এখান থেকে একদম সোজা 5 মিনিট হাঁটলেই আমার স্ট্রিট মোড়। আমি এখন একদম সুরেন্দ্রনাথ কলেজের সামনেই দাঁড়িয়ে আছি। এই সুরেন্দ্রনাথ কলেজ বাঁহাতে রেখে এমজি রোডের উপর দাঁড়িয়ে আছি। এমজি রোড বরাবর সোজা আমার স্ট্রিট পর্যন্ত যেতে হবে। A few moments later. আর এই হচ্ছে আমার স্ট্রিট মোড়। আমরা পিছন দিক থেকে এলাম, এই দিক থেকে। এই আমার স্ট্রিট মোড়ে এসে এখান থেকে ডান দিক ঢুকতে হবে, এই রাস্তাটা। আর এই রাস্তাটার নাম হচ্ছে রাজা রামমোহন সরণি। এই রামমোহন সরণিতে আমাদের ঢুকে যেতে হবে। এই বোর্ডটা তোমরা দেখে রাখো, এই যে প্রীতমের বোর্ড দেওয়া আছে এবং এদিকে আছে হোটেল রয়্যাল। এই হোটেল রয়্যালের দিক থেকেই ঢুকে যেতে হবে আমাদেরকে। এই যে এই হচ্ছে আমার স্ট্রিট মোড়। আমার স্ট্রিট মোড় থেকে ডান দিকে ঢুকে জাস্ট 2 মিনিট হাঁটলেই এই ভাঙা মন্দিরটা পড়ছে। আর এই ভাঙা মন্দির থেকে একদম ডান দিকে। তো এই বিল্ডিংটা ভালো করে দেখে রাখো, এই যে সাদা গোলাপি বিল্ডিং। এর নিচেই প্রচুর ওখানে দেখা যাচ্ছে পুজো দেওয়ার জন্য ডালার সামগ্রী, এবং ওই যে দূরে দেখা যাচ্ছে মায়ের মন্দির, ওই সাদা বিল্ডিংটা। এই বিল্ডিংটা দেখে রাখলে তোমাদের আসতে সুবিধা হবে। এই যে মোড়টা আগে দেখালাম, এই পুরনো মন্দির দেখা যাচ্ছে, এই মন্দিরের যে মোড়টা, এখান থেকে এসে ডান দিকে ঢুকলেই হবে। এখানে নিরামিষ কচুরি এবং সিঙ্গাড়া পাওয়া যাচ্ছে, এই যে একদম মন্দিরের সামনে। চাইলে তোমরা এখানে খেতে পারো নিরামিষ খাবার, 3 পিস 20 টাকা। আর রাস্তার ধারে ধারে পুজো দেওয়ার জন্য প্রচুর ডালার দোকান আছে। সমস্ত ফুল, ধূপ, মোমবাতি, পুজোর যাবতীয় সামগ্রী সমস্ত পাওয়া যাচ্ছে এখানে। তো ফাইনালি আমি চলে এলাম শ্যামসুন্দরী মায়ের মন্দিরের একদম সামনে। আমার পিছনেই দেখা যাচ্ছে শ্যামসুন্দরী মায়ের মন্দির। আর এই হচ্ছে রাস্তা, এই হচ্ছে মন্দির খোলার সময়সূচি। আর শ্যামসুন্দরী মন্দির আমার স্ট্রিট সকাল 8:30 থেকে দুপুর 1:30, আবার বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। এই যে সময়সূচি দেওয়া আছে। আর সামনে এরকম রাধাকৃষ্ণ মার্বেলের মূর্তি করা আছে। আর এই হচ্ছে লাইন। মন্দিরের একদম উপরেই জয় মা শ্যামসুন্দরী বলে এখানে বড় করে বোর্ড দেওয়া আছে। আর দোকান, এখানে কিন্তু সময় লেখা আছে, কটা থেকে কটা অবধি মন্দির খোলা এখানেও লেখা আছে, এবং সমস্ত ডালার জিনিসপত্র পাওয়া যাচ্ছে এখানে। ঠিক আছে, তো প্রয়োজন মতো তোমরা এখান থেকে ডালার পুজো দেওয়ার জন্য সমস্ত কিনতে পারো। কত থেকে ডালা স্টার্ট দাদা? 50 টাকা থেকে ডালা স্টার্ট। কোনটা? এটা 50 টাকা। কি কি থাকছে এতে? चावल, केला, बेरी, फ्रूटी, আচ্ছা, माई चुंदरी, कुछ फूल, মানে পুজোতে যা যা লাগছে সমস্ত জিনিস। পরপর প্রচুর দোকান আছে, তোমরা যে কোনো দোকান থেকে চাইলে কিনতে পারো। দেখি এখানে কি পাওয়া যাচ্ছে, কি পাওয়া যাচ্ছে পুজো দেওয়ার জন্য। পুজো ডালা আছে, চাল আছে, আদব চাল, ছোলা আছে, ডেয়ারি মিল্ক, ওড়না, কুচো ফুল, চাল, এসব ডালাতে মধ্যে আবার জামা মালা আছে, ধূপ, এটা আছে, সূর্যমুখী আছে, গোলাপ আছে। আচ্ছা, এসব আছে। এই ডালার দাম কি আছে? 50 টাকা এটা আছে, 50 টাকা এই আছে। এক পিস 10 টাকা, এই 10 টাকা, গোলাপ 10 টাকা, সূর্যমুখী 10 টাকা। এই যে এখানে মায়ের ছবি রাখা আছে এখানে। তো এই হচ্ছে শ্যামসুন্দরী মায়ের ছবি। শ্যামসুন্দরী মাকে এখানে কিন্তু
শিশু কন্যা রূপে, ছোট বাচ্চা হিসেবে পুজো করা হয়। তাই প্রসাদের মধ্যে ফ্রুটি, ডেয়ারি মিল্ক ইত্যাদি কিন্তু দেওয়া হচ্ছে প্রসাদ হিসেবে। এই যে ডেয়ারি মিল্ক, ফ্রুটি দেখা যাচ্ছে। তো যেহেতু মাকে এখানে শিশু কন্যা হিসেবে, বাচ্চা হিসেবে পুজো করা হয়, তাই এই সমস্ত উপচার এখানে পুজোতে দেওয়া হয়। আচ্ছা দাদা, এখন কি মানে এই ভিড় কমে গেছে মায়ের মন্দিরে? এখন একটু কমে গেছে অমাবস্যার পরে। আচ্ছা, মানে আগে কেমন ভক্তের ভিড় হতো এখানে? আগে তো প্রচুর ভিড় হতো, এখন কমে গেছে। কত লাইন পড়ে মোটামুটি? 1-1.5 ঘন্টা লাইন পড়ে। আচ্ছা, কালকে শনিবার রবিবার লাইন পড়েছিল, এই দুদিনই লাইন পড়ে, 8 দিন পড়ে না। কি বার বেশি ভিড় হয়? শনিবার রবিবার আর মঙ্গলবার, আচ্ছা আচ্ছা। 3 দিন। আর এখানে কি ভোগ খাওয়ানোর কোনো ব্যবস্থা আছে কি জানেন? ভোগ খাওয়ায় মাঝে মাঝে খাওয়ায়, মাঝে মাঝে খাওয়ায় না। আচ্ছা আচ্ছা, মানে কোনো নির্দিষ্ট দিন নেই। না। এখানকার দোকানদারদের বক্তব্য হচ্ছে আগামী 13-14 তারিখে যে অমাবস্যাটা গেল, সেই অমাবস্যার দিন বিশাল ঝামেলা হয় এই মন্দির প্রাঙ্গণে পুজো দেওয়া নিয়ে। অতিরিক্ত ভিড়ের জন্য এত মানুষ এসে উপস্থিত হয়েছিলেন মায়ের কাছে, ভক্তগণ। তো সেইখানে পুজো দেওয়া নিয়ে একটা ঝামেলা ঝাঁটির সৃষ্টি হয়। সেই ভিডিও আমরা অলরেডি ইউটিউবে, সোশ্যাল মিডিয়াতে ঘুরতে দেখেছি, নানান নিউজ চ্যানেলও সেটা দেখিয়েছে। তো সেই জন্য এখন একটু ভিড় কমে গেছে, কিন্তু শনিবার, মঙ্গলবার, রবিবার মায়ের মন্দিরে কিন্তু ভিড় হয় বেশি। তো এটা মাথায় রাখতে হবে। যারা বংযাত্রাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দাও, যাতে এরকমই ইন্টারেস্টিং ভিডিওর নোটিফিকেশন সব থেকে প্রথম তোমাদের কাছে চলে যায়। আর তোমার বন্ধুদেরকে শেয়ার করতে ভুলো না যদি ভিডিওটা ভালো লাগে। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো এরকমই ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে এবং সঙ্গে রেখো বংযাত্রা। টাটা।